আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। দেখতে দেখতে কোরবানি ঈদও চলে আসলো, আর কোরবান মানেই হচ্ছে গরুর পায়া খাওয়া। যদিও বা আমরা এটাকে নিহারি বলে থাকি, বাট এটাকে পায়া বলা হয়। এখানে আমি পায়া নিয়ে নিয়েছি প্রায় দুটোর মতো, আর সময়ের স্বল্পতার কারণে আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3-4টে এলাচ, 2-3টে লং, একটা বড় এলাচ, ছোট্ট এক টুকরো জয়িত্রী, আর ছোট্ট এক টুকরো জয়ফল, আর দিয়ে দিচ্ছি কিছু ক্রাশ করা গোলমরিচ। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো আদা বাটা ইউজ করেছি, আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো রসুন, একদম সামান্য পেঁয়াজ দিচ্ছি, সামান্য লবণ, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, সাথে আরও দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলের পরিমাণটা আমি এখন অনেক বেশি দিচ্ছি না, খুবই সামান্য পরিমাণে, এই ধরেন 1 টেবিল চামচের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একদম ডুবো ডুবো করে দিচ্ছি না, প্রথমে হাফ করে দিয়েছি। তারপর প্রেসার কুকারটা ভালোভাবে লক করে আমি এটা উঠিয়ে দিব। আমার পায়াটা পুরোপুরি সিদ্ধ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। এর মাঝখানে আমি প্রায় 2 থেকে 3 বার প্রেসার কুকারটা খুলে ওখানে পানি দিয়ে দিয়েছিলাম, আর আমি যতবার পানি অ্যাড করেছি ততবারই আমি গরম পানিটাই অ্যাড করেছি। একটু আগে আপনারা যে ভিডিওটা দেখেছিলেন ওখানে দেখতেই পাচ্ছিলেন তখনও আমার পায়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, তখন আমি আবারও পানি অ্যাড করে আবারও প্রেসার কুকারে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমার পায়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি অনেকখানি তেল, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টার মতো পেঁয়াজ। যেহেতু আমরা সিদ্ধ করার সময় রসুন বাটা আর আদা বাটা ব্যবহার করেছি, তাই এখন একটু কম ব্যবহার করছি। এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টার মতো টমেটো। আজকে টমেটোটা আর গলিয়ে ফেলবো না, সামান্য একটু পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। আমি তো মশলা প্রথমে ব্যবহার করে ফেলেছি। আমার যেগুলা পায়া সিদ্ধ আছে ওগুলাতে অলরেডি অনেকগুলা ফ্লেভার মশলার আছে, সেজন্য আমি একদম কম মশলা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরে, আধা টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। আর এখানে আমি ব্যবহার করেছি শানের নিহারি মশলাটা। যদিও বা আজকে আমি পায়া রান্না করছি, কিন্তু শানের এই নিহারি মশলাটা দিয়ে আমি আগেও কয়েকবার পায়া রান্না করেছিলাম, যেটা খেতে অনেক ভালো হয়েছে। সেজন্য আমি আজকেও নিহারি মশলাটাই ব্যবহার করছি পায়া রান্নাতে। শানের মশলা রান্নার সময় সব সময় একটু বেশি কষানো লাগে, কারণ শানের মশলাগুলোর স্পাইসেসগুলো অনেক স্ট্রং হয়, যার কারণে একটু বেশি সময় লাগে অন্যান্য মশলা কষানোর চেয়ে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমার মশলাটা কষিয়েছি, কারণ আমার পায়াও অলরেডি রান্না হয়ে গিয়েছে। আমি এখন মশলার মধ্যে আমার পায়াগুলা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, আমি প্রথম থেকে পানি কিন্তু আমার পায়া সিদ্ধর সময় যেটা দিয়েছি ওই পানিটাই এখানে অ্যাড করব। 15 থেকে 20 মিনিট পরে যদি আপনাদের মনে হয় আপনাদের পায়ার ঝোলটা ঘন হচ্ছে না, অনেক পাতলা, তখন আপনারা 2-3 টুকরো ব্রেডকে পানিতে ভিজিয়ে ওই পানির পেস্টটা এই পায়ের মধ্যে ব্যবহার করতে পারেন। যেহেতু শানের মশলাটা একটু ঘন, সেজন্য আমার এখানে এই ধরনের কোনো কিছুই ব্যবহার করা লাগেনি, তাই আমি আপনাদেরকে দেখাতেও পারছি না। আমার পায়া রান্না শেষ, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। চাইলে আপনারা নামানোর আগে এখানে কিছু আদার টুকরো ব্যবহার করতে পারেন। অনেকে কিন্তু এখানে কিছুটা তেঁতুলের টকও ব্যবহার করে থাকে। আমার কাছে তেঁতুলের টক ছিল না, সেজন্য আমি ব্যবহার করতে পারিনি। আপনাদের যদি এটার সাথে একটু তেঁতুলের টকটা ভালো লাগে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।